নমস্কার বন্ধুরা, আজ শুধুমাত্র আলু দিয়েই এমন একটি মচমচে স্ন্যাক্স বানিয়ে দেখাবো যা একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। বাইরে হবে একেবারে ক্রিস্পি আর ভেতরে হবে নরম। পুরো ভিডিওটা না দেখলে একদমই বুঝতে পারবেন না যে রেসিপিটি কিভাবে একেবারে পারফেক্ট ও মচমচে তৈরি হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো একটু ছোট সাইজের আলু। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা আলু এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। বন্ধুরা, শুধুমাত্র আলু দিয়ে যে এত সুন্দর একটা মচমচে স্ন্যাক্স তৈরি করা যায়, যেটা দেখলে অবাক হয়ে যাবেন। সন্ধেবেলা টিফিন হিসাবে বা চায়ের সাথেও এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন। এবার সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা বড় পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার এখানে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এবার কেটে রাখা আলুগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখুন, আলুটা ঠিক এইরকম ভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এই জলের থেকে আলুগুলো তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রাখছি। এই পাত্রের মধ্যে রেখে আলুগুলোকে খুব ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে। আলুটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই রেসিপিটি বানানো কতটা সহজ। যে কেউ কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এখন সব আলুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এবার একটা আলু ম্যাশার দিয়ে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এটাকে একটু সময় নিয়ে আলুটাকে ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর মধ্যে একটু গোটা অংশ না থাকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, সাথে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিচ্ছি 1.5 চামচ মতন চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব কিছুটা কুচিয়ে রাখা ধনে পাতা, আর দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা কারি পাতা, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিচ্ছি 1 চামচ ভাজা মশলা। এবার সবকিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে ডোটা যদি একটু বেশি নরম মনে হয়, তাহলে সামান্য একটু কর্নফ্লাওয়ার বা বেসন যোগ করে নিতে পারেন। এখন আমার আলুটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, আর দেখুন নরম একটা ডো তৈরি হয়েছে। এবার এখানে একটা পরিষ্কার পাতলা ক্যারি প্যাকেট পেতে নিচ্ছি। এবার এই ডোটা থেকে অর্ধেকটা মতন নিয়ে নিচ্ছি। এটাকে হাত দিয়ে একটু গোল করে এই প্যাকেটের ওপরে দিয়ে নিচ্ছি। এবার প্যাকেটের আরেক পাশ থেকে এইভাবে ঢাকা দিয়ে তারপরে বেলে নেব। এইভাবে বেলে একটা পাতলা বড় রুটির মতন করে নিচ্ছি। দুপাশ থেকেই এইভাবে বেলে একটু বড় করে নিচ্ছি। এবার ওপরের প্যাকেটটি সরিয়ে দিচ্ছি। এখন ছোট একটা কৌটোর ঢাকনা দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। একই রকম ভাবে আমি পুরো ডোটা থেকে এইরকম ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। কত সহজেই এগুলো গোল গোল করে কেটে নেওয়া হয়ে গেছে। একইভাবে যে বাকি অংশগুলো থাকবে সেগুলোকে তুলে নিয়ে আবারও এইরকম ভাবে তৈরি করে নেব। এখন দেখুন, সম্পূর্ণ ডোটা থেকেই আমি এরকম ভাবে বানিয়ে নিয়েছি। এবার এখানে কড়াইয়ের মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখেছি। এবার একে একে কিছুটা স্ন্যাক্স এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন, তেলে ছাড়ার সাথে সাথে কত সুন্দরভাবে ওপরে ভেসে উঠে আসছে আর ফুলে উঠছে। এইভাবে এক পিঠ একটু লালচে রং করে ভাজা হয়ে গেলে এবার উল্টে দিচ্ছি।
বন্ধুরা, একেবারে কম উপকরণে শুধুমাত্র আলু দিয়ে এরকম একটা মুচমুচে স্ন্যাক্স বানিয়ে দেখুন, সকলেই খুব পছন্দ করবে। আর একবার বানালে দেখবেন আপনাকে বারবার বানাতে বলবে। এখন দু পিঠই বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। একই রকম ভাবে আমি সব স্ন্যাক্সগুলো 2 থেকে 3 বারে ভেজে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে রেসিপিগুলো ভাজা কত সহজ আর ওপর থেকে কতটা মচমচে আর সুস্বাদু তৈরি হবে। আশা করি আজকের এই সহজ এবং মচমচে আলুর স্ন্যাক্সের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভেঙে দেখাচ্ছি, দেখুন ওপর থেকে কতটা মচমচে আর ভেতরে কতটা নরম তৈরি হয়েছে। এবার এটা টমেটো সসের সাথে বা সন্ধ্যেবেলা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।